আসসালামু আলাইকুম। আজ শনিবার 17 জানুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। হঠাৎ রিয়াদ থেকে এলো দুঃসংবাদ, অসুস্থ বাদশাহ সালমানকে নেওয়া হলো হাসপাতালে। সৌদিতে বাংলাদেশি নারী রহস্যজনক মৃত্যু, শেষবারের মতো দেখতে চায় পরিবার। বাহরাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হেরিটেজ ভিলেজের একাংশ। সৌদি আরবে নতুন স্বর্ণখনির সন্ধান, 1 বছরেই মিলেছে 2.25 লাখ কেজি সোনা। আপাতত ইরানে হামলা করবে না মার্কিনিরা, ট্রাম্পকে রাজি করালো সৌদি, কাতার, ওমান। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ফের হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। এরপর অবশ্য পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ডিসচার্জও করে দেন ডাক্তাররা। 89 বছর বয়সী এই প্রবীণ বাদশাহ দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। শুক্রবার রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সৌদি রয়্যাল কোর্টের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী ধরনের শারীরিক সমস্যার জন্য এই পরীক্ষাগুলো করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য রয়্যাল কোর্ট থেকে জানানো হয়নি। 89 বছর বয়সী এই প্রবীণ বাদশার স্বাস্থ্য নিয়ে গত কয়েক বছর ধরে দেশটিতে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 2024 সালের মে মাসে এবং পরবর্তীতে অক্টোবর মাসে তিনি ফুসফুসের সংক্রমণের কারণে দীর্ঘ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তারও আগে 2022 সালের মার্চ মাসে তার হার্টের প্রেসমেকারের একটি ব্যাটারি পরিবর্তনের সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয় এবং একই বছর মে মাসে তার কোলোনোস্কোপি করা হয়েছিল। এছাড়া 2020 সালে পিত্তথলিতে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। মূলত বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা সত্ত্বেও তিনি সাহসিকতার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব তত্ত্বাবধান করে আসছেন। আধুনিক সৌদি আরবের রূপকার হিসেবে পরিচিত বাদশাহ সালমান 1935 সালে 31 ডিসেম্বর রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি রাজপরিবারের প্রভাবশালী সুদাইরি 7 ভাতৃবৃন্দের অন্যতম সদস্য। সিংহাসনে বসার আগে তিনি দীর্ঘ 48 বছর রিয়াদ প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার হাত ধরে রিয়াদ একটি মধ্যম সারির শহর থেকে আজকের বিশ্বমানের মেগাসিটিতে রূপান্তরিত হয়েছে। 2015 সালে জানুয়ারিতে সিংহাসনে আরোহণের পর তিনি সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে আমূল পরিবর্তনের ডাক দেন, যা বর্তমান ভিশন 2030 হিসেবে পরিচিত। তার বলিষ্ঠ নেতৃত্বে সৌদি আরব বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত চুয়াডাঙ্গার রংমালা নামে এক বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘরের দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত রংমালা নামে এক বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 5 দিন আগে তার মৃত্যুর সংবাদ পেয়ে অসহায় বাবা মা মেয়ের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। নিহত রংমালা চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার লক্ষ্মীপুর মিলপাড়া গ্রামের বাসিন্দা রফি গাজীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পরপরই রংমালার স্বামী জিয়ারুল ক্যান্সারে আক্রান্ত হয়ে 9 বছর আগে মারা যান। স্বামীহারা রংমালা পরিবারের অভাব ঘোচাতে 8 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরিবারের দাবি, সম্প্রতি যে বাসায় রংমালা কাজ করতেন সে বাসার মালিক দম্পতি কুয়েত সফরে যান। এ সময় রংমালার সঙ্গে মোবাইলে যোগাযোগ না হওয়ায় গৃহকর্তার স্বজনরা তার খোঁজ নিতে ওই বাসায় যান। সেখানে গিয়ে ঘরের দরজায় ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে ভেতর থেকে রংমালার মরদেহ উদ্ধার করে। হঠাৎ মেয়ের মৃত্যুর খবরে বাকরুদ্ধ বাবা মা। তারা শেষবারের মতো মেয়ের মুখ দেখার অপেক্ষায় আছেন। রংমালার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বাহরাইনের বিখ্যাত পর্যটন কেন্দ্র হেরিটেজ ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। ছুটির দিনে ঘটায় এই অগ্নিকাণ্ডে পর্যটকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এখন আগুন প্রকৃত সূত্রপাত খুঁজে বের করতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাহরাইনের আরাদ অঞ্চলে অবস্থিত বিখ্যাত হেরিটেজ ভিলেজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছুটির দিনে ঘটায় এই অগ্নিকাণ্ডে পর্যটন কেন্দ্রটির বেশ কিছু স্থাপনা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়, তবে স্বস্তির খবর হলো এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পরপরই দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। দমকল কর্মীদের ত্বরিত পদক্ষেপ ও সাহসিকতায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি। সিভিল ডিফেন্স টিম আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং দর্শনার্থী ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে ঐতিহাসিক স্থানটি বিশাল ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পেয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিভে গেলেও ঘটনাস্থলে এখনও পুলিশ ও ফায়ার সার্ভিসের নজরদারি অব্যাহত রয়েছে। আগুনের সূত্রপাত ঠিক কিভাবে হলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। হেরিটেজ ভিলেজের মতো একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নিজেদের খনিজ সম্পদের মজুদ বৃদ্ধিতে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় খনিজ সংস্থা 4টি ভিন্ন খনি থেকে এক বছরে রেকর্ড 2,21,000 কেজি স্বর্ণ উত্তোলন করেছে। ভিশন 2030 বাস্তবায়নের পথে এই বিপুল স্বর্ণ আহরণ সৌদি আরবের জাতীয় অর্থনীতিতে এক নতুন ও সমৃদ্ধ অধ্যায়ের সূচনা করল। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মাআদেন নতুন করে 4টি খনি এলাকা থেকে মোট 78 লাখ আউন্স বা 2,21,000 কেজি সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। বিপুল পরিমাণ এ সোনা উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুদ বৃদ্ধির চেষ্টা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। লক্ষ্যভিত্তিক খনন কাজের মাধ্যমে মাআদেনের ভান্ডারে এ নতুন সোনা যুক্ত হয়েছে। শুরুতে 90 লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তবে বার্ষিক হিসাব নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। মানসুরা, মাশারা, উরুখ, 20/21, উম্ম আস-সালাম এবং ওয়াদি আল জিয়াও খনি থেকে নতুন সোনাগুলো উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন করা হয়েছে মানসুরা, মাশারা থেকে। সেখান থেকে 30 লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়। এরপর উরুখ, 20/21, উম্ম আস-সালাম মিলিয়ে 16,70,000 আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জিয়াও থেকে 30,80,000 আউন্স সোনা উত্তোলন হয়েছে। ওয়াদি আল জিয়াও থেকে এবারই প্রথম সোনা উত্তোলন করা হয়েছে। মাআদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এ ফলাফলে এটা স্পষ্ট যে কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল মাঠ পর্যায়ে কাজ করছে। ঠিক এ কারণেই আমরা সৌদি আরবের সোনার ভান্ডারে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখছি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের আকাশে ঘনীভূত যুদ্ধের মেঘ আপাতত সরিয়ে দিতে বড় ধরনের কূটনৈতিক সাফল্য দেখিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। এই 3 দেশের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য রাজি করানো হয়েছে। এতে পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ ধ্বংসাত্মক যুদ্ধের হাত থেকে সাময়িকভাবে মুক্ত করা গেছে। ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই 3 দেশ সম্মিলিতভাবে এই প্রচেষ্টা চালায়।
বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এই 3 দেশ। তিনি আরও বলেন, এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ইরানে বিক্ষোভকারীদের উপর সরকারের দমন পীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও পাল্টা হুমকি দিয়ে বলছিল, হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে। তবে বেশ কয়েকবার কড়া হুমকির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হঠাৎ রিয়াদ থেকে এলো দুঃসংবাদ, অসুস্থ বাদশাহ সালমানকে নেওয়া হলো হাসপাতালে। সৌদিতে বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যু, শেষবারের মতো দেখতে চায় পরিবার। বাহরাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হেরিটেজ ভিলেজের একাংশ। সৌদি আরবে নতুন স্বর্ণখনির সন্ধান, 1 বছরেই মিলেছে 2.25 লাখ কেজি সোনা। আপাতত ইরানে হামলা করবে না মার্কিনিরা, ট্রাম্পকে রাজি করালো সৌদি, কাতার, ওমান। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।